তোর মেয়ের মাসে 10,000 টাকা লাগে আর আমার ছেলের মাসে 20,000 টাকা লাগে। কারণ হলো এই, তোর মেয়ে মিস কল দেয়, আমার ছেলে ব্যাক করে ইস্তেরি করিয়ে থুয়ে যাবো। টের পাও না? হ্যাঁ, মেয়ে 3 পিস লাগবে একটা, 3 দেয়, ওই একটা কিনে দেয়। লিপস্টিক লাগাইয়া রাস্তা দিয়া যায় আর কয় এই যে আমাদের সেই এই দেখো দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়াও ওয়াও ওয়াও। বাংলাদেশের নারী রে, শর্ট কামিজ লাগাইয়া বাংলাদেশের ইমানদের যুবক নষ্ট করা যাবে না। আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ আবাদান নেক কাজের মধ্যে ঢুকে গেছে। যখন আল্লাহু আকবার। আজকে আমাদের দেশের কিছু মানুষ আছে নামাজ পড়ে না, রোজা রাখে না, আপনার গান্ধার কলকে হাতে নেয়, এরপরে বাদান গান্ধাটা খুলে হাতে তেলে বাদান ঢালে, এইরকম করে দলে কথা কয় না, কলকের মধ্যে ভরি এইরকম করে টান দেয়। দয়াল লক্ষ্য রাখিস, আমি হন অজ্ঞান হবো, ও গান্ধা খাও অজ্ঞান হবে, এইরকম বাটপার আসে না নাই? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি বান্দারি গজল গায়ে। বলবো কি একটু? বলে বাবা বান্দারি আলিফ লাম মিম তিন হরফে 30 পারা কোরআন, তার ভিতরে বান্দারি কয়বারই গাড়ি পাবি। ও যে বান্দারি করিলে দোয়া সেথায় যাবা চাকরি পাবা, কাগজ কলম ছাড়াই বাবা করে মাস্টারি। আমার দয়াল বান্দারি কাগজ কলম ছাড়াই বাবা করে মাস্টারি, কাগজ কলম ছাড়াই বাবা করে মাস্টারি। আমার দয়াল বান্দারি বাছু আনসারি কয় অল্প দিনে তোর কপালে বুড়ি রে, তোর কপালে বুড়ি। যেরকম ঠিক কিনে ওলি আল্লাহর বাংলাদেশ, আহমদুল্লাহর বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ। আল্লাহর ওলিরা জমিনের বুকে আছে, বুকে তাজা রক্ত বলেন কিনা করে দিয়ে এরপরে ইসলামের পতাকা উড্ডীন করেছে। সিল্লা বলুন ঠিক কিনা? খুব খারাপ লাগতেছে। নারাত তাকবীর। এই ভেবে যদি ঘন্টাখানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন? হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা। না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে, যারা হাত তুলছেন মহব্বতে তুলছেন, আর যারা তোলেন নাই বুঝে তোলেন না, অতএব দুই দলই ঠিক আছে। মেম্বার আপনার ওই বাজার ইউনিয়নের চেয়ারম্যান, মেয়েটা হলো সুন্দর, বয়স হলো কম 20 বছর, মাথায় হাত দিয়া কান্দে, হাত দিয়া আদর করে আর কয় তুমি কান্দো না, চিন্তা করো না, আমি তোমার বড় ভাই আছি, আমি তোমাকে বয়স্ক ভাতার কার্ড দেবো। 60 বছর না হলে বয়স্ক ভাতার কার্ড দেওয়া যায় না। মেয়েটা হলো সুন্দর, বয়স হলো অল্প, বাদানো বয়স্ক ভাতার কার্ড দিবে। প্রথম সপ্তাহে যায় বাদান আধা মন চাউল দেয়, দ্বিতীয় সপ্তাহে যায় আধা মন চাউল দেয়, তৃতীয় সপ্তাহে যায় আধা মন চাউল দেয়, চতুর্থ সপ্তাহে যায় চেয়ারম্যান আধা মন চাউল দিয়ে আসল ধরে টান দেয়। মেয়ে কয় ও চেয়ারম্যান সাহেব, এইটা কি তোমার স্বভাব? চাউল দেওয়ার কথা কইয়া আসল ধরে মারো টান। কত মেম্বার, কত নারীর ইজ্জত নষ্ট করছে চাউল দেওয়ার কথা কয়া। কথা কও, কথা কও না, কথা কি অবস্থা বলতেছি নাকি? আপনি প্রমাণ চান? কয়টা প্রমাণ চান আমার কাছে? শত শত প্রমাণ দেবো। আপনি যদি একটা চান আমি 100 প্রমাণ দেবো, আপনি যদি 100 চান আমি 1000টা প্রমাণ দেবো, আপনি যদি 1000 চান আমি 1,00,000 প্রমাণ দেবো। আস্তাগফিরুল্লাহ দেখান তো কইতেছে এনে কেউ নাই, এখন আস্তাগফিরুল্লাহ বলতেছে, আর তখন আস্তাগফিরুল্লাহ বলে দাঁত ভেঙে ভালাইছে। কথা কন ভাই, রাগ করেন না। এই জন্য ট্যাক্স সারিয়ে দিছি। মারহাবা কন আমার ভাই। আমার মেম্বার যাইয়া বেজাল ভাজাইলো,
কেরে কি করছিস? কয় তালাক দিছি। এলাকার মধ্যে হই হই রই রই বাদাম শুরু হয়ে গেল। এলাকার মধ্যে হাফেজকারী মাওলানা নিয়ে আসলো। সব মাওলানারা বলতেছে বউটা তালাক হয়ে গেছে। বউ তিনজন বললে আমরা তিনজন তালাক হই নেই। সব মানুষ বলে তালাক হয়ে গেছে। কেউ আবার ফতুয়া দিচ্ছে, কেউ আবার ফতুয়া দিচ্ছে এই বউকে যদি আবার নিতে চান তাহলে অন্য পুরুষের সাথে বাদানি হিলিয়া দেওয়া লাগবে। নাউজুবিল্লাহ, একটু জোরে পান। হিলিয়া বিয়া ইসলাম সমর্থ করে না। হিলিয়া বিয়া বাদান ইসলামের ভিতরে নাই। কেউ যদি 3 তালাক দিয়ে বাদান আপনার পবিত্রতা থাকার পরে মাসে মাসে বাদান 3 তালাক দিয়ে যদি বউ একবারে তালাক দেয়, ওই বউ ফিরে নেওয়ার আর কোনো রাস্তাও কোরআনেও নাই, হাদিসেও নাই। কোরআনেও নাই, হাদিসেও নাই। কি কর? অনেক কাজী সাহেব টাকার লোভে আজকে ছাড়িয়ে দিছে, আবার তার পরের দিনই বিয়ে করা দিছে টাকার লোভে। আমি কই কাজের কথা বলতেছি নাকি? না রাস্তার লোক তারানের সাইজ দেখবেন, দেন তারা দেই আমি। এই দেখেন কিভাবে, যেই বলবো বাদান বসো, আব্বু আসো, এবার বসো, তাহলে আপনারা ভিতরে এসে ওই চলে যেতেছে। দেখছেন ওই যে, হ্যাঁ দেখছেন, 31 বছর অভিজ্ঞ আমার। ওই যে ফাঁকা গেছে, দেখছেন টাকা দেখেন। ওই যে আজকের অভিজ্ঞ না, 31 বছর অভিজ্ঞ। 61 বছর বয়স চলতেছে। এই হাত দিয়ে মানুষের জানাজার নামাজ পড়াইছি, গোসল করাইছি, মাটি দিছি, চ্যাংড়া মানুষ বুড়ো হয়ে গেছি। আর নাই 200 বছর বেঁচে থাকবো। এই যে হাসি দেউর হাতির আবু জেহেলের মতো লোক 900 বছর এই জমিনে জীবিত ছিল। আবু লাহাবের মতো মানুষ 800 বছর জমিনে জীবিত ছিল। 200 বছর তো বছরই না। না না, 200 বছর যদি আল্লাহ আমাকে হায়াত দেয়, আপনাদের অসুবিধা আছে না? অসুবিধা থাকে তাহলে থাক। রাইট হয়ে গেছে অনেক বেশি। আমি কোনো ভূমিকা না নিয়ে এতক্ষণ কোন বক্তারা ভূমিকাই দেয় কি কন, আর আমি সরাসরি ওয়াজে গেছি। মার খবরটা জোরে কন। আমার ভাইয়ের আমার এলাকার মধ্যে হই হই রই রই শুরু হয়ে গেল। ওই লোকটা কানতে কানতে আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আল্লাহ দরবারে যা বলে, হুজুর আমার সারে সর্বনাশ হয়েছে। কইছি কি সারে সর্বনাশ হয়েছে? বলো হুজুর আমি আমার 4টা বিবিকে ডেকে এনে বলেছিলাম, বিবি বলো 5 ওয়াক্ত নামাজে কয় রাকাত ফরজ? আমার 4 বিবি উত্তর দিয়েছিল আপনার 17 রাকাত ফরজ। আমি বললাম 4 জন, আমি এই প্রশ্ন করব 4 রকমের উত্তর দিবে। এর মানে হলো যে 17 রাকাত বলবে সেই থাকবে, আর যারা উত্তর দিতে পারবে না তারা কিন্তু তালাক হয়ে যাবে। হুজুর আমার বড় বিবি বলছে 20 রাকাত, আমার 2 নাম্বার বিবি বলছে 15 16 17 রাকাত, আর 3 নাম্বার বিবি বলছে হলো 15 রাকাত, 4 নাম্বারে বিবি বলছে হুজুর 11 রাকাত। আমি জানি আমার যে বিবি 11 রাকাত 17 রাকাত বলছে ওইটা তালাক হয় নাই, আর যারা 20 রাকাত 15 রাকাত 11 রাকাত বলছে তারা তালাক হয়েছে। এলাকার হাফেজকারী মাওলানা মুফতি তারা রায় দিয়েছে তালাক হয়ে গেছে। মেম্বার চেয়ারম্যান রায় দিয়েছে তালাক হয়ে গেছে। কিন্তু আমার ওই 3টা বিবি বলে আমরা তালাক হই নাই। চিল্লাখন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমার একটাও বিবি তালাক হয় নাই নিয়ে তুমি ঘর সংসার করো। লোকটা দৌড়া বাড়িতে আসিয়া বলে, বিবি রেজা ভুল করছে, আর জীবনে কোনোদিন ভুল করবো না। আয় 4 জন জড়া কথা করে সংসার করে জীবনটা কাটিয়ে দেবো। এলাকার হাফেজ কারি মাওলানা মুফতি আপনার মেম্বার চেয়ারম্যান আর প্রধানটা পরামানিকেরা বলে, না বউ তালাক হয়ে গেছে, যেই বউকে তুমি তালাক দিছো ওই বই নিয়ে কিভাবে তুমি সংসার করবে? কয় আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছে আমার বিবি তালাক হয় নাই। অনেক মুফতি মাওলানা বলতেছে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সব জায়গা খালি লাগ গামায়। কথা বুঝতেছেন না? সব জায়গা খালি মাথা কাটায়। আমাদের মোল্লাদের কোনো অস্তিত্বই হয় না। আমরা দেখছি তালাক হয়ে গেছে, আর সে বলল তালাক হয় নাই, মোল্লার ডাইকে নিয়ে আয়। মানে ইমামে আজম আবু হানিফা ওনার জ্ঞান বেশি, উনি ফতুয়া দেয়, আর উনি ফতুয়া দিতে পারে না, আর উনি আপনার পেটের মধ্যে বিড়াল ঢুকছি। আমার কথা কি বুঝতেছে? আমার ভাইয়ের আমার একজন ব্যক্তি
30 বছর ধরে এই মসজিদে বাদান ইমামতি করতেছে। মনে করেন এখন আপনার ওই লোকটার ইমামতি সেরেনের জন্য অনেক ধরনের মাওলানা আছে, কেউ দাওরা পাস, কেউ মুফতি পাস, কেউ কামেল পাস করে করে বাদান আসছে। একটা লোক চিন্তা করলেন আজ 30 বছর ধরে এই মসজিদ থেকে ও কামাই করে করে খায়, আজকে দেখি ওকে মসজিদ থেকে সেরান যায় কিনা। তিনি মসজিদের মধ্যে ঢুকিয়ে মসজিদের যে পিলার আছে পিলারের কাছে দাঁড়াইয়া যখন ফরজ নামাজ শুরু হয়ে গেছে ডাইন পাও দিয়ে খালি এরকম করে বাইরে বাইরে করতেছে। অনেক মানুষ বলে এলাকার বড় একজন মুফতি মাওলানা কেবল ফারেক হয়ে আইছে, দাওরা হাদিস পাস করে আইছে, কামিল পাস করে আইছে, কারণ নামাজের সময় কোনো দিকে তাকান যায় না, নড়াচড়া করা যায় না। এই নামাজের সময় ফরজ নামাজের সময় পাও দিয়ে এরকম করে ছটাছটি করে। এবার সব মানুষ নামাজ শেষে বলতেছে আপনাকে দেখে আমরা নামাজ শিক্ষা নিব, কিন্তু আপনি মসজিদে যায় এমন ধরনের কাজ করতেছেন, ছটাছটি করতেছেন, কারণ কি আমাদের বলতেই হবে। এবার মাওলানা সব বলতেছে সব কথা সব মানুষের কাছে বলা যায় না। কেন বলা যায় না? কার কাছে বলবেন? কয় বলা যাবে আপনার 3 জনের কাছে, মসজিদের ক্যাশিয়ারের কাছে, সেক্রেটারির কাছে, সভাপতির কাছে। ও জানে আপনার ইমামের চাকরি থাকে ক্যাশিয়ার আর সভাপতি আর সেক্রেটারির হাতে। যেন কথা কি আমি অবস্থা বলতেছি আমার ভাইয়ের আমার। তখন ওই লোকটা বলতেছে এই কথাটা বলবো, ক্যাশিয়ার সভাপতি সেক্রেটারি সেরা কথা বলা যাবে না, হাম মানুষের কাছে বলা যাবে না। এবার ক্যাশিয়ার সভাপতি বলতেছে তাহলে তুমি ঠিক আমাদের কাছে বলো। বলো আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই তোমার ইমাম তো খালি নামাজই পড়ায়, অন্যদিকে তো খেয়াল রাখে না। আমি যখন নামাজে দাঁড়াই শয়তান এসে ধোঁকা দিচ্ছে। কি ভাই উদ্বিস উদ্বিস করতেছেন কে? শোনেন, যে যাবেন অনুমতি নিয়ে যাবেন। এটা কোরআনের মাহফিল। কিসের মাহফিল? আল্লাহ বলে ইজা কুরি আল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে যে অবস্থা কোরআনের কথা হয়, হাদিসের কথা আলোচনা হয়, ওই জায়গায় আল্লাহর রহমত বর্ষিত হয়। আল্লাহর এক বিন্দু রহমত যদি হরিণের উপরে পড়ে বেগুনে কস্তুরী হয়, সাপের মণি পড়লে বাদান এটা হয়, বা সাপের উপরে পড়লে সাপের মণি হয়, হাতির উপরে পড়লে এটা হলে বাদান গজমতি হয়। আল্লাহর এক বিন্দু রহমত যদি কোনো বান্দার উপরে পড়ে, ওই লোকটা হয় আল্লাহর ওলি। আল্লাহর ওলি লাআল্লাকুম তুরহামুন। এদিনে ওটা বাসা করিবেন না। নামাজ যেমন ফরজ, কোরআনের কথা শোনাও বাজান ফরজ। সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আমার ভাইরা এবার সব মানুষ বলল এই লোকটাই আপনার ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আল্লাহকে ডাকে নিয়ে আসে। এবার ইমামে আজম আবু হানিফাকে বলল প্রমাণ দাও। আল্লাহ নবী বলল জুমা নামাজ পড়ে আমি তোমাদের প্রমাণ দেবো। সুবহানাল্লাহ। একটু জোরে কথা। একই দিনে আপনার একই দিনে বাদান দুইটা মেয়ের বাদান বিয়ে হয়েছে। একই দিনে বাদান একটা মানুষের 2টা মেয়ের বিয়ে হয় কি হয় না? একই দিনে 2টা মেয়ে বিয়ে দিচ্ছে। এই মেয়েটা ওই লোকটার আর কোনো ছেলে নাই, মাত্র 2টা মেয়ে একই দিনে বিয়ে দিছে। বিয়ে যেদিন আপনার বিয়ে করে বাদান, বিয়ে করার পরে বাদান তুলে দিতে যাবে, মাও কাঁদতেছে বাবাও কাঁদতেছে, 2জন তো পাগল হয়ে গেছে। এখন তুলে দিতে গিয়ে হঠাৎ করে ভুল কমে বড় মিয়া ছোট জামাইয়ের ঘরে চলে গেছে, ছোট মিয়া বড় জামাইয়ের ঘরে বাদান চলে গেছে। এরপরে বাড়িতে নিয়ে গেছে, 2 দিন হয়ে গেছে বাদান, বাসর ঘর যখন হয়ে গেছে 2 দিন পর মা স্বামীকে বলতেছে স্বামী রে 2টা মেয়েকে একই দিন বিয়ে দিলে বাড়িতে অন্ধকার হয়ে গেছে, আর ভালো লাগে না, 2টা মেয়ে কেমন আছে দেখে আইসো। বাবা পাঞ্জাবি গায়ে দিয়ে সাথে একটা বগুলের নিচে ছাতাটা নিয়ে সর্বপ্রথম বাদান আপনার ছোট মিয়ার বাড়ি উঠতে যায়। মা বলে ডাক দিছে, বড় মিয়া আইসা হাজির হয়ে গেছে। কিরে মা তোমাকে বিয়ে দিছে আমি বড়াই গিরাম পূর্ব পাড়া গাং পাড়ার ছেলের সাথে। কয় না বাবা আমাকে তো এই বাড়িতে আসছে, বাসর ঘর হয়ে গেছে। বাবা কয় সারে সর্বনাশ, দৌড় বাদান ছোট মিয়ার বাড়িতে গেছে, যায় দেখে ওই জায়গা বাদান বড় মিয়ার বাড়িতে যা দেখে ছোট মিয়া। অর্থাৎ বাসর ঘরে তুলে দিতে গিয়ে ছোট মিয়া বড় জামাইয়ের ঘরে চলে গেছে, বড় মিয়া ছোট জামাইয়ের ঘরে বাদান চলে গেছে। লোকটা হাউমাউ করে কানতে কানতে আল্লাহ
আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যাওয়া বলে, হুজুর আমার সারে সর্বনাশ হয়ে গেছে, একই দিনে দুইটা মিয়া বিয়ে দিছি, ভুল কমে ছোট মিয়া বড় জামাইয়ের ঘরে চলে গেছে, বড় মিয়া ছোট জামাইয়ের ঘরে চলে গেছে, বাসর ঘর হয়ে গেছে, হুজুর সারে সর্বনাশ হয়ে গেছে। হুজুর আল্লাহর ওলি বলল, চিন্তা করো না, সুন্দর ফায়সালা আছে। আল্লাহু আকবার। এই ওয়াজটা কি শুনবেন? শুনবেন? কারা কারা শুনবেন? আমি তাকবীর দেব, হাত তুলে দেখা। নারে তাকবীর। হাত টান টান করেন, দুই হাত টান টান করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে দুই হাত দুই পকেটের মধ্যে দেন। হ্যাঁ, পকেটের মধ্যে দেন। এই 2 মিনিট শোনেন, 2 মিনিট যার কাছে 1000 আছে 500 দিবেন, 500 আছে 100 দিবেন, 100 আছে 200 দিবেন, টাকা আছে দাবি আছে, টাকা নাই দাবি নাই। রোমান নিয়ে যান, আমি ওয়াজ করবো, রোমানকে পাঠা দেন, যাও যান, মা বোনদের কাছে যান। হ্যাঁ, জিকির করুন লা ইলাহা লা ইলাহা, এই কলে মার বান্ধবেলা হায় কাজে লাগবে, এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা লা ইলাহা। এটা শোনেন তাহলে, নারে তাকবীর। আমার ভাইরা, আমার টাকা কালেকশনের আর ওয়াজ শোনেন। আমার ভাইরা, আমার মুসলমানেরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, এবার আল্লাহর ওলির কাছে বাদান। আল্লাহর ওলি বলল, বাবা ওই যে 4টা বোর কথা বাদান মনে আছে? কি কন মনে আছে? আর এই যে 2টা মেয়ের বাদান বিয়ে হয়েছে, ভুল কমে ছোট মিয়া বড় জামের ঘরে, বড় মিয়া বাদান ছোট জামের ঘরে বাদান চলে গেছে। ও বাদান ভালো করে লক্ষ্য করে শুনুন, যে যুবকের কাছে আছে বাদান তার মন ভালো থাকে না বাদান, ওদের মন। আপনার সেই যুবকের নাই অর্থ বাদান, প্রেমে খাওয়া গেছে বাদান ব্যর্থ, প্রেম করে খাইছে ছাকা হয়ে গেছে বাদান বাঁকা, রাগ করে চলে যায় ঢাকা। আমার ভাইরা, আমার এই জন্য নারীর প্রেমে পড়ো না, নারীর প্রেমে পড়ো না। প্রেম যদি করতে হয় আল্লাহ রাসূলের সাথে বাদান প্রেম করো, প্রেম করা বাদান জায়েজ, কিন্তু বিয়ের আগে প্রেম করা জায়েজ না, বিয়ের পরে হলো বাদান প্রেম করা জায়েজ। যখন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, অতো যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো। এ কথা কার? জোর কোন? তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথা 30 জায়গা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজার কথা আল্লাহ 1 থেকে বাদান 2টি জায়গা বলেছে। আমরা যখন মসজিদে মুয়াজ্জিন সাহেব বাদান আযান দেয়, আপনারা এরকম ডিস্টার্ব করেন না। এখন চা আনছো কে? যাও, আমি এমনি একটু ডিস্টার্ব আপনাদের কাছে চা আনিছি, খুব খারাপ লাগতেছে নাকি? নারে তাকবীর। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, তাহলে নামাজের কথা আল্লাহ 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথা বাদান 30 জায়গা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো। এ কথা কার? তাহলে যখন মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে আসো বাদান, কল্যাণের দিকে আসো। মসজিদে যাইয়া যখন নামাজ পড়ি, নামাজের মধ্যে কোনো ব্যক্তির আপনার রিংটোন, আপনার মোবাইল বন্ধ করতে বাদান তার ভুল হয়ে গেছে, নামাজের মধ্যে হঠাৎ করে বাদান রিংটোন বাজিয়ে উঠছে, নামাজ সালাম ফিরেও ন শেষ, মুক্তাদিরে মুসল্লিরে বাদান ওই লোকটাকে গালি দিতে দেরি না। কথা কম। কিন্তু আপনার বাড়ির মধ্যে আপনার বিবি যখন নামাজ পড়তেছে, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়, এর পরে আল্লাহর প্রশংসা করতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজের মধ্যে আল্লাহর প্রশংসা করি, আল্লাহ তোমার প্রশংসা করি, আর রহমানুর রহিম, মালিক ইয়াউমিদ্দিন, আখিরাতের আদালতে আল্লাহ তুমি তোমার মানুষের, তোমার বান্দার ভালো মন্দ বিচার করিবে। তখন আপনার মা বোনদের নামাজ নষ্ট করবার জন্য আপনার ছেলের টাচ মোবাইলের মধ্যে থেকে, বেটার বোর আপনার টেলিভিশনের মধ্যে থেকে গানের আওয়াজ বেশি আসছে, রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে,
আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে। সুবহানাল্লাহ বললেন না? নামাজ দিয়া, গায়ান দিয়া, বাজনা দিয়া যদি জগা খিচুড়ি হয়, এই নামাজ পড়ে আল্লাহর জান্নাতে বাজান যাওয়া সম্ভব না। চিল্লা কোন ঠিক কিনা? আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যে যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। এক নাম্বার ঈমান আনবে আর দুই নাম্বার নেক কাজ করবে, ওই লোকটা যখন জান্নাতে যাবে আপনার ৭০,০০০ হুর আসবে বাদান, রিসিপশন করে করে বাদান জান্নাতে নিয়ে যাবে। কয় হাজার হুর? ৭০,০০০ হুর আসবে, রিসিপশন করে নিয়ে যাবে। এই হুর জান্নাতি মানুষ বাদান চেহারার দিকে বাদান যখন তাকাইবে, এবার গাঢ় গুড়া দেখবে আপনার এত সুন্দর চেহারা বাদান, এত সুন্দর চেহারা বাদান, চোখ দাদানো বাদান শ্বাস। সুবহানাল্লাহ বললেন না? ওই হুর এত সুন্দর চেহারা। আর আমাদের দেশের কিছু হুর আছে রাস্তা দিয়ে যায় বাদান, পায়ে পরে হাই হিল করতেছে কিলকিল, এরপরে ঠোঁটে লাগাই লটকে পিচ, যুবকের দেয় বাদান শীষ, এরপরে পেটো খালি পিটো খালি, বোরখা ছাড়া চলে, পেটো খালি পিটো খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালী। চেনে না ওলি গলি ছেলেরে দেয় হাতে তালি। কথা বল না কে আমার ভাইরা? আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলছে কদ আনজালনা আলাইকুম লিবাসা, ও নারীরা যখন তোমরা রাস্তা দিয়ে যাইবে তোমরা লিবাস পরিধান করবে। এ কথা কার? আমি যখন ছোট ছিলাম বসে আছি, দেখি যে গরু মাছি তাড়াইতেছে নেজ দিয়ে। আমি চিন্তা করলাম যে আল্লাহ গরুকে একটা বেড়াইতে নেজ দিছে, এই নেজ দিয়ে, নেজ বলেন না কি বলেন, নেজ দিয়ে মাছি তাড়াইতেছে। আর আল্লাহ আমরা মানুষ এত শ্রেষ্ঠ জীব বানাইছে, আল্লাহ আমাদের যদি আপনার গরুর মতো যদি নেজ দিত তাহলে আমরা এরকম করে খালি মাছি তাড়াইতাম। কথা বুঝতেছেন না? আবার কিছু সময় চিন্তা করে দেখলাম বকরির দিকে তাকা, দেখি যে বকরি 4 ইঞ্চি নেজ, এই 4 ইঞ্চি নেজ দিয়ে বকরিকে এরকম করে মাছি তাড়াতে পারবে। আমি চিন্তা করলাম যে আল্লাহ যদি গরুকে মাছি তাড়ানোর জন্য যদি দিত তাহলে মিডল পয়েন্টে দিত। কতক্ষণ মিডল পয়েন্টে দিলে এরকম করে খালি গুড় হইতো, কিন্তু তা না দিয়ে এক সাইডে দিছি, তাহলে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। তারপরে বকরির হলো 4 ইঞ্চি নেজ, এই নেজ দিয়ে কি আপনি এরকম করে মশা মাছি তাড়াবেন পারবে? তাহলে বোঝা গেল কদ আনজালনা আলাইকুম লিবাসা, এই লিবাস আপনার গরু বরকিকে দিছে। গরু আপনার দেরাত নেজ দিয়ে তার ইজ্জত ঢেকে রাখছে, বকরি তার 4 ইঞ্চি নেজ দিয়ে তার ইজ্জতটা ঢেকে রাখছে। আর এই যে কুকুরকে আল্লাহ যে বানাইছে ওকে দেরাজ নেজ দিছে, এই নেজটা গোঠা আপনার নেজটা বেঁকা করিয়া পিঠের সাথে বেঁকা করিয়া রাস্তা দিয়ে যায় আর কয় আমার 5 পা দিয়ে কোন জায়গা আছে তোরা সব দেখ। কে কোন জাতি চাইছে না, কে কোন জাতির চাইছে না, পরিচয় কথা বাতায় খাটাসের গায়া তোর দিলে জাতগন্দি কি কখন যায়, কুত্তার নেশটা এতই বেকা তেল দিলে হবে না সোজা, সকল কি হবে তাজা, মরা বড়ই যতই খায়। চিল্লা বলুন ঠিক কিনে? আল্লাহ বলেছে কদ আনজালনা আলাইকুম লিবাসা, ও নারীরা তোমরা যখন রাস্তা দিয়ে যাবে তোমরা লিবাস পরিধান করবে, বোরখা পরিয়া যাইবে, মানুষ যেন তোমাকে দেখে বলে ফুফু আম্মা খালা আম্মা চাচি আমার মেয়েরা এমন ধরনের বাদন বোরখা পরে। এই মেয়েরা বোরখা পরে তাই পিছন থেকে যুবকেরা করে ভাই এমন পোশাক পরে। শোনেন, ডিলিয়া ডালা পোশাক পরা হলো ফরজ, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, নারীদের পর্দা করা ফরজ। সুবহানাল্লাহ জোরকা। আর বর্তমান যুগে নারীরা এমন পোশাক পরে, এমন আপনার গায়ে দেয়, আপনার কি বোরখা গায়ে দেয়, হিজাব গায়ে দেয়, এমন টাইট গায়ে দেয় মনে হয় যে ফাইটে গোস্ত বের হওয়া যাবে, আরো মানুষকে আকর্ষণ করে। কতক্ষণ এইরকম নারী আছে না নাই? আমাদের যাদের মেয়ে আছে, বউ আছে, আমরা বলবো ডিলে ডেলে বোরখা পরো। এই সৌদি আরবে যান, আমার ছেলে ওখানে থাকে, কয় সৌদির মেয়েরা বোরখা পরে, এক বোরখার মধ্যে 3 জন ঢোকা যায়। আর আমাদের বউরা যে সমস্ত বোরখা ব্যবহার করে তার হাতের মধ্যে আঙুলি ঢোকান যায় না। এখন তো ঠিক করি নিজের দেই যায়। আমার এলাকায় একজন ব্যক্তি জামাত ছাড়া নামাজ আদায় করে না, একামত ছাড়া কোনোদিন নামাজ পড়ে না, এইরকম লোক আছে না নাই?
একামত সারা বাদাম জীবনে কোনোদিন নামাজ পড়ে না। ওই লোকটা মাঠে গেছে, বাড়ির পাশে মসজিদ বাদান ওযু দিচ্ছে, ইতিমধ্যে বাদান একামত হচ্ছে, হাইয়া আলাল সালা হাইয়া আলাল ফালা। লোকটা তাড়াহুড়ো করে ওযু দিয়ে ঘরের মধ্যে ঢুকছি, যে জামাত আমার ধরতেই হবে। ওর পাঞ্জাবি আর বোর মেক্সি এক জায়গায় রয়েছে, ও অত মার করে নেই। ও পাঞ্জাবি মনে করে বোর মেক্সি নিয়ে গায়ে দিদি দিতে মসজিদে ঢুকে পড়ছে। ওদের মেক্সি গায়ে দিয়েছে এটা তো ও জানে না, পাঞ্জাবি গায়ে দিছি, মেক্সি পাঞ্জাবি লম্বা। আমার কথা কি বুঝতেছে? যা আল্লাহ আকবার করে দাঁড়াইছে, যেই দাঁড়াইছে তখন পাশে দাঁড়াইছে মেম্বার সাহেবের পাশে। মেম্বার সাহেব টাকা দেখা যে পাঞ্জাবি গায়ে দেওয়া বাদ দিয়ে মেক্সি গায়ে দিয়ে আসছি। মেম্বার সাহেবের পিছনে যে আছে তাকে নিয়ে মারছি। সে আবার করতেছে কি হয়েছে, টাকা দেখ। এইভাবে দেখতে দেখতে পিছনে সামনে যতক্ষণই লোক আছে সব লোকের নামাজ শেষ, খালি ইমামের নামাজ আর ওই লোকটা না। শোনেন, যাদের পাঞ্জাবি আর বোর মেক্সি আছে, মেক্সি আর পাঞ্জাবি আলাদা রাখবে। ভুল করে তাড়াহুড়ো করে পাঞ্জাবি থেকে মেক্সি দিয়ে দৌড় দিয়েন না। যখন ছোট ছিলাম, বলবো কি একটা কথা বলবো? আমি যখন ছোট্ট ছিলাম, আগে হেলিকপ্টার তো দেখিনি, তখন ছোট আছিলাম। আমাদের ৭৭ হেলিকপ্টার আইছে, আমি দৌড়দৌড়ি করতেছি হেলিকপ্টার দেখতে যাবো। তা আমার এক চাচা বলতেছে, ভাইটা দৌড়দৌড়ি করো কে? আমি চাচা হেলিকপ্টার জীবনে দেখিনি, দেখবো। দাঁড়াও বাতি জামু যাবো। দাঁড়াও আমি জামা নিয়ে আসি। উনি যা বাড়ির মধ্যে থেকে একটা জামা নিছে। আগেকার মানুষের টেটাটা ছিল, একটা জামা হাতে নিয়ে কাঁধে করে নিছি। কাঁধে করে বড়াই গ্রাম গেছে না, এটা টেটাস ছিল, গায়ে দেয় নাই, কাঁধে করে চলে গেছে। বিসিক বাস স্ট্যান্ডে যেয়ে গেছে, তাই বললাম চাচা জামাটা গায়ে দাও। এখন লোকের মধ্যে চলে আসছে, এখন হাজার হাজার লোক দেখবিনি। চাচা করছে কি, আর হাতা ঢুকে বেরলে আর ঢোকে না। চাচা কি হয়েছে? বাতি যে চাচুর ব্লাউজ নিয়ে এসেছি। চাচা ভালোই করছে, এখন তো হাত ঢোকে না। তখন চাচা একটা কাম করেন, আগেকার ব্লাউজের কিন্তু পিছন কাটা ছিল, কথা কয় না। আর এখনকার হলো সামনে কাটা, এখন তো সুবিধা হয়ে গেছে। আমাদের বর ব্লাউজ বোতাম খুলতে গেলে আমি নিজে খুলে দিছি, আর এখন তার খোলা খুলে এখন তো সুবিধা, এখন সামনে কাটা। কথা কি বুঝতে চান নাকি? এখন ওই চাচা দেখলাম যে চাচা ঢুকো দিছে পিছন কাটা ব্লাউজ। চাচা কম চাচা এমনি দাঁড়া, বুক টুক ডেকে দাঁড়াইছে। সব মানুষ হেলিকপ্টার দেখাবার দেয়, চাচার দিকে টাকা আছে। মানুষ কাছে জীবনে বহুত মানুষ দেখছে, এরকম আনসোশাল মানুষ দেখিনি। কি আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বলছেন, কদ আনজালনা আলাইকুম লিবাসা। ওই নারীরে, তোমরা যখন রাস্তা দিয়ে যাইবে এমন ভাবে বোরকা পরবে, তোমার হাত আপনার মোজা থাকবে, পায়ে মোজা থাকবে, গায়ে আপনার বোরকা থাকবে, মুখটা তুমি ঢাকে রাস্তা দিয়ে যাবা। মানুষ যেন তোমাকে দেখে যেন বলে, খালা আম্মা, ফুবু আম্মা, চাচি আম্মা। আজকাল মেয়েরা ৬০ বছরের নারীও বাজার আপনার শর্ট কামিজ লাগাইয়া, টোটে লিপস্টিক লাগাইয়া রাস্তা দিয়ে যায়, আর কয় এই যে আমার এসে এই দেখো দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়াও ওয়াও ওয়াও। বাংলাদেশের নারীরা শর্ট কামিজ লাগাইয়া বাংলাদেশের ইমানদের যুবক নষ্ট করা যাবে না। আল্লাহ বলে, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ আবাদন নেক কাজের মধ্যে ঢুকে গেছে। যখন আল্লাহু আকবার। আজকে আমাদের দেশের কিছু মানুষ আছে নামাজ পড়ে না, রোজা রাখে না, আপনার গান্ধার কলকে হাতে নেয়, এরপরে বাদান গান্ধাটা খুলে হাতে তেলে বাদান ঢালে, এইরকম করে দলে কথা কয় না, কলকের মধ্যে ভরিয়ে এরকম করে টান দেয়। দয়াল লক্ষ্য রাখিস, আমি হন অজ্ঞান হব, ও গান্ধা খাও অজ্ঞান হবে, এইরকম বাটপার আসে না নাই? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি বান্দারি গজল গায়ে। বলবো কি একটু? বলে বাবা বান্দারি আলিফ লাম মিম ৩ হরফে ৩০ পারা কোরআন, তার ভিতরে বান্দারি কয়বারই গাড়ি পাবি। ও যে বান্দারি করিলে দোয়া, সেথায় যাবা চাকরি পাবা,
কাগজ কলম ছাড়াই বাবা করে মাস্টারি আমার দয়াল বান্দারি। কাগজ কলম ছাড়াই বাবা করে মাস্টারি, কাগজ কলম ছাড়াই বাবা করে মাস্টারি আমার দয়াল বান্দারি। বাছু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে, তোর কপালে গুড়ি জোরকম ঠিক কিনে। আল্লাহর বাংলাদেশ, শাহমুক্তমের বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ। আল্লাহর ওলিরা জমিনের বুকে আছে, বুকের তাজা রক্ত বলেন কিনা করে দিয়ে এরপরে ইসলামের পতাকা উড্ডীন করেছে। সিল্লা বলুন ঠিক কিনা। খুব খারাপ লাগতেছে। নারায়ণ তাকবীর। এই ভেবে যদি ঘন্টা খানি আলোচনা করি শোনার জন্য রাজি আছেন? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে, যারা হাত তুলছেন মহব্বতে তুলছেন, আর যারা তোলেন নাই বুঝে তোলেন নাই, অতএব দুই দলই ঠিক আছে। খুব কি খারাপ লাগতেছে নাকি? মারহাবা কর আমার ভাইয়ের আমার। তাহলে ইবাদত করা লাগবে। অনেক মানুষ আছে ইবাদত করে, মানুষকে দেখানোর জন্য ইবাদত করে, এরকম লোক আছে না নাই? অনেক মানুষ আছে 7 দিন নামাজ নাই, জুম্মার দিন টুপি মাথা দিয়া জুব্বা গায়ে দিয়া মসজিদের আগের কাতারে দাঁড়ায় আর কয় আমি কিন্তু আইছি। আছে না নাই? এই লোক আছে বাদান, 7 দিন নামাজ নাই। কেউ নামাজ পড়ে বাদান খালি শুক্রবারে, কেউ নামাজ পড়ে বাদান ওই যে সবে বরাত চলে গেছে দেখলেন না, সবে বরাতের দিন মানুষ বাদান আপনার 10 রাকাত নামাজ পড়ে আবার গ্রুপ ধরে বাইরে হয়ে আসে, আসিয়া বাইরের থেকে সুন্দর করে বিড়ি সিগারেট খায়া আবার মসজিদে যা বাদান ঢুকছে। আমি একজনকে জিজ্ঞাসা করলাম কয় রাকাত নামাজ পড়ছে? 69 রাকাত। কয় রাকাত? তো 69 রাকাত পড়ছে। এক বাসায় কয় না হুজুর 10 রাকাত পড়ছি, আসে আবার বিড়ি খাইছি, এরপরে ওযু দিয়ে আবার ঢুকছি, আবার 10 রাকাত পড়ছি, বাইরে বের হয়েছি, ওযু বিড়ি খাইছি, ওযু দিয়ে পড়ছি। ইসলাম কি এইরকম? মস্কারা করবে গেছিলে না? ইয়ার কি জায়গা পাও না? ইয়ার কি করবে গেছাও? যারা বিড়ি সিগারেট খাচ্ছে অধিকাংশ লোক এই কাম করছে। কথা কর না কে? আমি 12 চোখ করে তাকাচ্ছে যে বাপসান ফের মনে হয় দিয়ে আছে নন, এবার আমি দেখতে যাবো কে? যারা করছে এই কাম করে না, কেন এই ধরনের কাজ করেন? নামাজ ফেলু মনে করছে। আবার আমাদের দেশে অনেক লোক আছে তসবিহ তেলাওয়াত করে, তসবিহ নামাজ তো পড়ে। আপনার তসবিহ তেলাওয়াত করার নিয়ম হলো মসজিদে বসে তসবিহ তেলাওয়াত করো, ঘরে বসে তসবিহ তেলাওয়াত করো, তোমার বাড়ির উঠোন দিয়ে গড়ো আর তসবিহ তেলাওয়াত করো। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আর ফজর নামাজ পড়ে রাস্তা দিয়ে হাতে তসবিহ তেলাওয়াত করে আর দেখা দেখ আমি কিন্তু আগে যাই দিয়েছিলাম, এখনকার ভালো হয়ে গেছে, তসবিহ দিবে একটু বদমাইশি করবে গেছে কিনা, বন্টামির জায়গা পাও না। কথা কও, কথা কও। এরকম লোক আছে না নাই? ফজরের নামাজ পড়ে বেটা করে কি তসবিহ হাতে ঝুলতে ঝুলতে যায়। আল্লাহর যতগুলি ওলিয়া আউলিয়া বাংলাদেশে আসছে, আপনার 313 জন ওলিয়া আউলিয়া আসছে, কোন ওলিয়া আউলিয়া তসবিহ নিয়ে রাস্তা দিয়ে হাতে নিয়ে তসবিহ তেলাওয়াত করে নাই? আল্লাহর নবীর সাহাবীরা রাস্তা দিয়ে হাতে নাই তসবিহ তেলাওয়াত করে নাই? আল্লাহর নবীরা তসবিহ তেলাওয়াত করছে, রাস্তা দিয়ে হাতে নিয়ে তসবিহ তেলাওয়াত করে নাই? আর তুমি কোন দেখো বাইরে ফজরের নামাজ পড়িয়া তসবিহ তেলাওয়াত করে রাস্তা দিয়ে হাঁটো, মানুষকে দেখা যে আগে চাইছিলাম এখন ভালো হয়েছি। মিস্ত্রি করে ছেড়ে দেবো, বন্ডামি জায়গা পাও না, তাই না? বন্ডামি করো, মানুষের সাথে ধোকামি করো, সিটারি করো, বাদ দাও। ভাই রাগ করতেছে? আপনি আছেন দেন আবু সাইদ মেকার 2000 টাকা, জামাল শেখ 1000। আপনি? না না, আপনি যে আইসেন তার পক্ষ থেকে আপনার 5000 টাকা জরিমানা দিব। কি নাম? আনোয়ার ভাই মেম্বার। আনোয়ার মেম্বার না? আনোয়ার মেম্বার 5000 টাকা জোরকার মারহাবা। ওয়াজের মধ্যে আছে এই যে জরিমানা হয়। হ্যাঁ লেখেন 5000 টাকা লেখেন। হ্যাঁ লেখেন, লেখেন নাই লেখেন না বাবা হতো লেখছেন 5000 না লেখলে আপনার তো 5000 জরিমানা হবে। আমি কি এখন টাকা চাইছি? কি কোন টাকা চাইছি? কারণ গভীর রাত্রে আমি উঠছি, আমি কোনো ভূমিকা নেই, সরাসরি ওয়াজে গেছি আপনাদের কিছু বুঝানোর জন্য। আর জীবনে আনবিনি নিয়ে
কার 5,000 কমবে? আর 5,000 পরে লবণে তোমার কল হিস্টেরি করে ছেড়ে দেবো নে। আমি ওখানে বুঝি না, খুব কি খারাপ লাগতেছে নাকি? মার হামা কন। তাহলে আল্লাহ বলেন ওয়ালা ইবাদিল্লাহি সালিহিন, ইবাদত করো আমি আল্লাহ, আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার গোলামি করো। এর মানে হলো তুমি ইবাদত তসবিহ তেলাওয়াত করবে, আমার আপিত্য নাই। কেন কোন জ্ঞানে তুমি তসবিহ ঘরের মধ্যে তেলাওয়াত করো, মসজিদে বসে বসে তেলাওয়াত করো, বাড়ির মধ্যে হাঁটা কোদা করো তেলাওয়াত করো, আর রাস্তা দিয়ে তুমি হাঁটো আর তসবিহ তেলাওয়াত করো। এর মানে হলো তুই রাস্তা দিয়ে চলো, তসবিহ তেলাওয়াত করো, বাড়ির মধ্যে তোমার বউর সাথে তুমি গালাগালি করো, বাড়ির মধ্যে বউর সাথে গালাগালি আর বকাবকি করো, আর রাস্তা দিয়ে তুমি পীর বুজুর করে দেখাও, তোর 1 নম্বর লুচ্চ। হ্যাঁ, তোর বেটার বউ তো গাই পারে। হ্যাঁ, বেটার সাথে তুই যাত্রা বকাবকি করিস, মিয়ার সামনে বক মারিস, আর তসবিহ টিপে রাস্তা দিয়ে মানুষের দেখাও। কথা কন। রাস্তা দিয়ে যে লোকটা তসবিহ টিপতে যাবে, বুঝতে হবে হলো 1 নম্বর বন্ড আর সিটের। কথা কয় না। ইস্তেরি করে ছেড়ে দেব। আমি জানি আর বড়াই গ্রাম পশ্চিম পাড়া আনবেন না। তসবিহ টিপি, বাড়ির টেপ, মসজিদে টেপ, ঘরের মধ্যে টেপ, উঠোনে টেপ, ও বাড়ির মধ্যে বউর সাথে বকাবকি, ছেলের সামনে গালাগালি, আর রাস্তা দিয়ে দেখো আমি বুজুর্গি আছি, তুই 1 নম্বর সিটে। মারহাবা কন। আমার ভাইরা, যুবকেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, নারীদের পিছনে তোমরা ঘুরো না। কথা বুঝতেছেন না? অখ্যাতে ছাগল বন্দি, পানি বন্দি মাছ, নারীর প্রেমে পুরুষ বন্দি, গুড়ায় 12 মাস। নবীর প্রেমে আল্লাহর বন্দি, আমরা আল্লাহর দাস। ও যুবক, নারীর পিছনে ঘুরলে তোমার হবে সর্বনাশ, যুবক হবে সর্বনাশ। কদ আনজালনা আলাইকুম লিবাসা সিল্লাকান, আল্লাহু আকবার। তাহলে আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নম্বর ঈমান আনবে, আর 2 নম্বর নেক কাজ করবে। আল্লাহ বলে কান্নাতুল্লাহুম জান্নাতুল ফেরদাউস নুজুলা। আল্লাহু আকবার। 1 নম্বর ঈমান, আর যারা 2 নম্বর নেক কাজ করবে, ওই লোকটা যখন জান্নাতে যাবে, জান্নাতের হুর আসবে রিসিপশন করে বাদান জান্নাতে নিয়ে যাবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম 500 মাইল দূরে রাস্তা থেকে লক্ষ্য করে দেখে জান্নাতের জানালা খোলা। এই জানালার নিচ দিয়ে একটা বাদান হুর দেখা যাচ্ছে। এই হুরটা আপনার জিবরাইল আলাইহিস সালামের দিকে তাকাইয়া মুচকি হাসি দিছে। তার সামনে থেকে 2টি দাঁত বের হয়ে গেছে, দাঁতের থেকে আলো ছুটছে। অমনি জিবরাইল আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়ে গেছে। সুবহানাল্লাহ। জ্ঞান ফেরে না। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের জ্ঞান ফিরে দিয়ে বলে, জিবরাইল তুমি অজ্ঞান হয়ে কয়দিন ছিলে? জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার মনে হয় 1 দিনের কয়েক মুহূর্ত করো। এবার আল্লাহ বললেন 1 দিন নয়, 2 দিন নয়, জ্ঞান ছিল না তোমার 70,000 বছর। জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ এই হুরের নামটা কি? আল্লাহ বলেন এই হুরের নামটা হলো লোভা। আল্লাহ বলেন, জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ এই লোভা নামে হুর তুমি কারে দিবে? আল্লাহ বলে, যারা দুনিয়া 2টা কাজ করবে। 1 নাম্বার ফাসাল্লি, নামাজ পড়তে হবে। 2 নাম্বার লিরাব্বিকা ওয়ানহার, যারা কোরবানি করবে। 1 নাম্বার নামাজ, আর 2 নাম্বার কোরবানি, গরু কোরবানি। ওই যে বাবনির এলায় মুসলমান, বাবনির গজব আসিবে দুনিয়ায়। ওই যে সুদের টাকায় বাহার করলি, মক্কা যায় হজ করিলি, বনের পশু কুরবানি করে বিয়ে বাড়ি পাঠাও রান। এইভাবে কাটাবি রে মন কতকাল, নামে মুসলমান হমরা, নামে মুসলমান। এইভাবে কাটাবি রে মন কতকাল। ওই যে গরিবের হক নষ্ট করলি, কষ্ট ফিরিয়ে ভরলি। কথা কয় না, গরিবের শত্রু কিন্তু ফিরিস। মেম্বার ভাই, এই 30 বছর আগেকার ঘটনা বলি। সমাজ বোঝেন না? সমাজের মধ্যে যদি 4টা গরু হতো, গরিব মানুষ 5 কেজি 6 কেজি করে গোস্ত পাইত। এখন সমাজের মধ্যে 30টা গরু হয়, গোস্ত পাইলো 1.5 কেজি।
এর মানে কি? এর মানে হলো আগে যদি একটা গরু 4 মণ গোস্ত হইতো, আধা মণ দায়িত্ব ভাই 1 মণ দায়িত্ব, আর 3 মণই গরিবের মধ্যে বিলিয়ে দিত, কারণ ফ্রিজ ছিল না। আর এখন যদি গরুর গোস্ত 4 মণ হয়, 6 মণ রাখার জায়গা আছে। ওই যে গরিবের হক নষ্ট করলি, গোস্ত ফ্রিজে ভরলি, ফ্রিজে রাইখা গোস্ত বছর ভরা খাইলে রান, এইভাবে কাটাবি রে মন কতকাল, নামে মুসলমান মোরা, নামে মুসলমান, এইভাবে কাটাবি রে মন কতকাল। ও যে বৌদিয়া কিস্তি তুলিলি, তাবলিকের আমির সাজিলি, ও যে বৌদিয়া কিস্তি তুলিলি, বড় পীরের কাছে মুরিদ হলি, বড় পীরের কাছে মুরিদ হইয়া ইসলাম করছো অপমান, এইভাবে কাটাবি রে মন কতকাল, নামে মুসলমান মোরা, নামে মুসলমান, এইভাবে কাটাবি রে মন কতকাল। চিল্লে বলুন ঠিক কিনে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজ পড়া মানুষকে দেখানোর জন্য যদি নামাজ পড়া মানুষ আমাকে নামাজি বলুক, কোরবানি বড় বড় গরু কোরবানি করতেছে মানুষ যদি যেন আমাকে কোরবানি দাতা বলে, হজ করে আসছে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে হজ করে আসছে মানুষ যেন আমাকে হাজি বলে, এইটাই যদি তোমার এতিজি হয়, এইটাই যদি তোমার মেন্টালিটি হয়, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। চিল্লা কান ঠিক কিনে। বাবার 40 বিঘা সম্পত্তি, 4টা ছেলে 1টা মেয়ে। বাবা চিন্তা করলেন আমি হজে যাব। এখন যদি আপনার 4টা ছেলের মধ্যে 4টা ছেলেকে 10 বিঘা করে জমি দিলে কয় বিঘা হয়? 40 বিঘার মেয়াকে যদি 1 বিঘে দেয় তাহলে একজনের কম হবে। এবার বাবা মেয়ের কাছে যা বলতেছে, মা আমি তোমার 4 ভাইকে আমি 40 বিঘা জমি লিখে দেবো, আর তোমার জন্য মুখ কাজে আমি দোয়া করব। ওই হাজির কপালে আমি ডাইন পার দেই। হ্যাঁ, তুই তো হক নষ্ট করলি। 40 বিঘা সম্পত্তি তোর 4টা ছেলে লিখে দিলি, তোর মেয়ে কে জন্মাইছে ইস্তেরি করিস রে। তুমি হজ করে এসে মানুষের দামে হাজি হয়েছি। হ্যাঁ, কি খারাপ লাগতেছে নাকি? কেনা বড় বড় চোখ করে তাকাচ্ছে। তুই হজ করে আসছিস, তুই হজ করে যাবি, জমি লিখে দিবি, তোর মেয়ের নামে ওইটা জন্মাছিস, সমান সমান লিখে দে। ও আইনে হাদিসে যতটুক পাই তুই ততটুক দি। আর 4 ছেলে তুমি জমি দিবে আর মেয়ে দোয়া করে দিবে। হ্যাঁ, বদমাইশের জায়গা পাও না, তোর হজ আল্লাহর দরবারে কবুল হবে না। কত কর না কে? আমাদের এলাকার এক হাজি আছে, খালি চাষকালে বসে চা খায় আর খালি সাদিক খানের ছবি দেখে। এই যে আপনাদের এলাকায় আছে, প্রত্যেকটা গ্রামে গ্রামে স্টল আছে না নাই? এই কিছু কিছু মুসল্লি আসরের নামাজ পড়ে ওই যে যা স্টলে বসে সাকিব খান আর সাপনুরের ছবি দেখে আর চা খায়। একটা চা খা তুই 2-4 মিনিট থেকে চলে আয়, কিন্তু তা আপনার দেখা যাচ্ছে এক বসায় আপনার 3 কাপ চা খায়। আর চা খাওয়ার উদ্দেশ্য না, এর মানে হলো সাপনুর আর সাকিব খানের ছবি দেওয়ার উদ্দেশ্য। কথা কন আছে না নাই? এইরকম বন্ডামি বাদ দেন। চাষতালে কেন বসেন চা খান, আমার আবৃত্তি নাই। কেন চাষতালে বসে? প্রত্যেকটা চাষতালে টিভি সিডি চলে কি চলে না? এজন্যই কাজেল হজ মাসের এই সাদে নতুন সাজা হাজি হজ করিয়া ঘুরছে দেশেতে, কত লোক আসিবে দেখিতে জমজমার ওই পানি দিবে কাছের গেলাসে। আল্লাহ বলে ওরে হাজি তুই যাবি আগে দোজখে, নবীর কাম করিলে না হাজি আচ্ছা তোমার দেশেতে। ও হাজি আসরের নামাজও পড়ে স্টলে যায়া চা খায়, হাজি ছবিও দেখে। ওই যে সাকিব খানের ছবি দেখে, সাপনুরের ওই ছবি দেখে, কুতকুতায় তাকায়, মাঠে যায়া হাতাল কাটে, পিছনে কাঁচা দিয়ে। আল্লাহ বলে ওরে হাজি তুই যাবি আগে দোজখে, নবীর কাম করিলে না হাজি আইসা তোমার দেশেতে। বাদ দাও অন্যায় করা, বাদ দাও মানুষের অন্যায় করা, বাদ দাও। তসবিহ নিয়ে ফজরের নামাজ পড়ে গড়ো আর মানুষের দেহ আমি কি যাইয়ে। তোর ক্ষেতের সাথে একটা গরিবের ক্ষেত আছে, 40% জায়গা তুই সাইটে সুইটে সেই গরিবের জায়গা বানাচ্ছিস 38%।
হ্যাঁ, আর তুই তসবি দিবে মানুষের বুজুর্গিরি দেখাও। কি খারাপ লাগতেছে নাকি? যারা সকালবেলা তসবি দিবে বুঝতে হবে ও খুব সুবিধার লোক না। না তসবি দিবে আমি নিষেধ করতেছি ভাই। হ্যাঁ? এই তো ভাই এখন করতেছে আবার উমরে যাবার জন্য আমার দুর্নাম করেন না। মানে এই ওয়াজটা সব মোল্লারা করবে চায় না, এরা খালি জাকারিয়া নবীর ওয়াজ করে। জাকারিয়া নবীকে দাওয়াত ধরছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, এই ওয়াজ আমি জানি, এই ওয়াজ করে মানুষকে আল্লাহ রাস্তা আনা যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ আঁটবো। বাতিলের সাথে আপোষ নাই, আপোষ জীবনে করিও নাই, করবো না। আল্লাহ দেখেন কি বলে, আল্লাহ বললেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ বললেন একটা নেককার পরহেজগার ইমাম বানাও। এ কথা কাট। আল্লাহ বলেন ওয়াজআলনা, আয় আল্লাহ, লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই কোন ইমাম? মসজিদের ইমাম। কথা কর নাকি? কোন ইমাম? মসজিদের ইমাম না। আল্লাহ বললেন তুমি ইমাম বানাও। ওয়াটের ইমাম? সেইটা হলো মেম্বার। ইউনিয়নের ইমাম? সেইটা হলো চেয়ারম্যান। থানার ইমাম? সেইটা হলো বাদান এমপি। রাষ্ট্র ইমাম? সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এ কথা কা না না আমার উপর আয়াত নাযিল করল আল্লাহ। হ্যাঁ, তাহলে 1450 বছর আগে আল্লাহ বলছেন যে একটা ইমাম বানাও, সেইটা হলো ওয়াটের ইমাম, সেইটা হলো মেম্বার। ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান। থানার ইমাম সেইটা হলো এমপি। রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। 16 বছর সেই ইমাম বানাইতে পারি নাকি? দিনে ভোট দিতে গেছি, করাইতেই হয়ে গেছে। আমাদের এলাকায় এক বুড়ো গেছে ভোট দিবে, চাচা যে মরিয়ে যাবো ভোট দিয়েছে, যে গেছে ক চাচা তোমার ভোট হয়ে গেছে। কয় ক কিভাবে? কখন হয়েছে? কয় রাতে হয়েছে। কয় ভোট না দিনে হয়? কয় এই সরকারের সময় ভোট রাতেই হয়। চাচা বাইরে চাষি আমাকে বললেন, কয় কে? চাষি আম্মা জানি ভোট দিবে আসে না, চাষি আমার ভোটও হয়ে গেছে। কয় কও কি বাবু, তোমার চাষি আম্মা 6 মাস আগে মারা গেছে, এসে ভোট দিয়ে গেল, দেখা করলো না। এই কয় চাচা কান্নাকাটি শুরু করে দিছে। কান্নাকাটি দেখলে মানুষ এসে গাদি হয় না, কথা কয় না। এখন পুলিশ হয়েছে, চাচা কি হয়েছে? কয় না তোমরা পুলিশ মানুষ, তোমাদের কাছে বললে আমি বিচার পাবো না। তাই আমরা আইনের লোক, আমরা যদি বিচার না দিই বিচার দিবে কেনা? কয় বলো। বাবা 6 মাস আগে তোমার চাচি আম্মা মারা গেছে, আসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করল না। পুলিশের লাখে কাপড়লে হাইতে চলে যায়। ওরা কয় প্রচুর ভোট পাইছে, প্রচুর। ভাই নাম কি? এই যে আবুল হোসেন ভাই, ভোট যদি কেউ দিতে চায়, এরপর যদি একজন দেয়, আপনার আব্বার নাম? মৃত্যু মাহমুদ আলী। তাহলে যা যদি জিজ্ঞাসা করে আবুল হোসেনের ভোট যদি দেন, তাহলে বলতে হবে যে তোমার নাম কি? আবুল হোসেন। তোমার বাপের নাম? মাহমুদ আলী। তাহলে তোকে তো মাহমুদ আলী জন্মেছে। কথা কর, কিন্তু পরের ভোটটা দিয়ে আসছি। কথা কয় না, স্ত্রী হচ্ছে তো পরের ভোট দিয়েছি, তাহলে মাহমুদ আলীকে তো জন্মাইছে। পরের ভোট দেয় না, তোর ছেলে পরের ভোট দিয়ে আছে, আর তুই মসজিদের মধ্যে ঠাক ঠাক করে বাবা দেখো না কার পিছনে করে। আমার ভাইয়েরা আজকে আল্লাহর নবী বলেছেন ইয়ার ফলি পিণ্ডে উঠে যাবে একসুরুল জাহিল, জাহিলিতে বর্ষিত হবে। সেই অবস্থায় বাংলার জমিনে হচ্ছে। কথা বুঝতেছেন না? কারণ আল্লাহ রাসূল বলেছেন ইয়ার ফলি পিণ্ডে উঠে যাবে একসুরুল জাহিল, জাহিলিতে বর্ষিত হবে। সেই অবস্থা বাংলার জমিনে হয়ে গেছে। বাজান বাংলাদেশের ছেলে মেয়ের হাতে বাজান স্ক্রিন টাচ মোবাইল আসিয়া ইমান বাজান নষ্ট হয়ে যাচ্ছে। আর বাংলাদেশের ছেলেরা মেয়েরা দুইটা জিনিসে বাজান তাদের ইমান ধ্বংস হয়ে যাচ্ছে, জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। একটা হলো মাদক দ্রব্য, আর একটা হলো বাজান মোবাইল ফোন। চিল্লা কম ঠিক কিনে মোবাইলের মধ্যে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। মোবাইল লাগো। আজকে এখানে ওয়াজ হচ্ছে, কালকে তাফসীর হবে স্টলে বসে। কোথায়? স্টলে বসে তাফসীর করবে। বাম হাত দিয়ে চা খাবে, ডান হাতে সিগারেট টানতে বলবে। আর কত হুজুর দেখলাম রে, না কয়টা হুজুর দেখছিলাম, না কয়টা শর্মাইছা, কয়টা দেখছিলাম। চলে যাওয়া গল্প করে, সব গল্প হয় ওই জায়গা। কতক্ষণ একজনের মেয়ে রাজশাহী ভার্সিটিতে
2 মাস ধরে ভর্তি করে দিয়েছি। আর এইটা লোকের কাছে জানা লাগবে না, স্থলেরা গল্প করতেছে মেয়ে একটা জন্ম দিছে, আমার মেয়ে রাজশাহী ভার্সিটি পড়ে, ওখানে ছেলের বাবা চিনতে কোথায় গেলে 3 বছর ধরে আমার ছেলে ভার্সিটি পড়ে, এলাকার কেউ জানে না, ও এসে গল্প ফুটেছে শাস্ত্রে। তখন ছেলের বাবা বলতেছে তোর মেয়ে রাজশাহী ভার্সিটি পড়ে, এই গল্প স্তরে এসে করা লাগবে নাকি? আমার ছেলে ওই ভার্সিটি পড়ে, আমি তো গল্প করিনি। ছেলে বাবার গল্প হচ্ছে না, কিভাবে গল্প হচ্ছে? মেয়ের বাবা বলতেছে শোনেন, এলাকার অনেকেরই মেয়ে আছে, সবাই কিন্তু ভার্সিটি পড়াতে পারে না, ঠেলা আছে, আমার মেয়ে রাজশাহী ভার্সিটি পড়ে, মাসে লাগে 10,000 টাকা। ছেলের বাবা বলতেছে তোমার মেয়ে রাজশাহী ভার্সিটি পড়ে, মাসে লাগে 10,000 টাকা, এই গল্প কি স্থলে এসে করা লাগবে নাকি? আমার ছেলে ভাই ভার্সিটি পড়ে, মাসে লাগে 20,000 টাকা, আমি তো গল্প করি না। ছেলে বাবার গল্প হচ্ছে না, মেয়ের বাবা রেগে গেছে, কি তোমার ছেলে যে ক্লাসে যে ভার্সিটি, আমার মেয়ে সেই ক্লাসে সেই ভার্সিটি, তো আমার মেয়ের লাগে মাসে 10,000 টাকা, তোমার ছেলের মাসে 20,000 টাকা লাগে, এর মানে গাল গপ্পর টাকা পাও না? কারণ কি? তোর ছেলের এত টাকা লাগে কারণ কি? তখন ছেলের বাবা বলতেছে তোর মেয়ের মাসে 10,000 টাকা লাগে আর আমার ছেলের মাসে 20,000 টাকা লাগে, কারণ হলো এই, তোর মেয়ে মিস কল দেয়, আমার ছেলে ড্যাপ করে ইস্তেরি করিয়ে থুয়ে যাবো। টের পাও না? হ্যাঁ, মেয়ে 3 পিস লাগবে একটা, 3 দেয়, ওই একটা কিনে দেয়। মার হবা কর আমার ভাইয়ের, আমার মা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার একটা বান্ধবী ছিলেন বাদানি ইহুদি। এই ইহুদি মিয়া, বাদানি ইহুদির মিয়া বান্ধবী ছিলেন, বান্ধবীর সাথে কথা বলতেছে। এবার মেয়েটা যখন বাদান বাসায় গেছে, ইহুদি বলতেছে মা, এলাকার ধনী একজন ইহুদি ছেলের সাথে তোমার বিয়ে ঠিক করছি গো মা, তুমি যদি রাজি হও তোমাকে বিয়ে দিব। এবার মেয়েটা বলে আব্বা আপনি একটু অপেক্ষা করেন, আমাকে একটু সময় দাও, আমি পরামর্শ করব। কার সাথে পরামর্শ করবে? কয় আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মিয়া ফাতেমার সাথে আমি পরামর্শ করি, এরপরে আমি বলবো। এবার মেয়েটা দৌড়ে গেছে হযরত ফাতেমার কাছে, যা বলে বান্ধবী আজ 12 বছর ধরে তোমার সাথে সম্পর্ক, তুমি যা বলো আমি শুনি, যে পরামর্শ দাও পরামর্শ মানি। আমার আব্বা একজন ইহুদির ছেলের সাথে বিয়ে ঠিক করছে, ধনী ব্যক্তি ছেলের সাথে বিয়ে ঠিক করছে, তুমি যদি বলো আমি বিয়ে করবো, আর তুমি যদি বলো আমি বিয়ে করব না। মেয়েটা যখন এই কথা বলছে, হযরতে ফাতেমা মনে মনে চিন্তা করতেছে, আর ওই মেয়েটাকে বলতেছে বুনবে তুই আমার সাথে ওঠা বসা করিস, আমার সাথে থাকিস, আমি কুবুদ্ধি দিব না আমি সুবুদ্ধি দিব, তোমার বাবা যেই ছেলেটাকে চয়েস করছে তাকে তুমি স্বামী বলে মাইনে নাও। এবার মেয়েটা দৌড়ে চলে গেছে বাদান, ওই বাড়িতে যাইয়ে বলে আব্বা ফাতেমা রাজি, আমু রাজি। সুবহানাল্লাহ বললেন না? না, তুমি কি বলো? বিয়ে দেবো তোমায়, ফাতেমা রাজি, আর তুমি রাজি বলে বলে আমার বান্ধবী ফাতেমা রাজি হয়েছে, কারণ ও কোনোদিন ভালো পরামর্শ ছাড়া খারাপ পরামর্শ দেয় না, আমি রাজি। তবে বাবা আমি বিয়ে করতে পারি, আমার একটা শর্ত আছে, আমার বিয়ের দিন আমার বান্ধবী ফাতেমাকে আমি দাওয়াত করব। এবার বাবা বলে মা ফাতেমাকে যে তুমি দাওয়াত করবে, আমি হলাম এলাকার শিল্পপতি, কারণ শিল্পপতির বাড়িতে শিল্পপতি মানুষ আসবে, ফাতেমা হলো গরিব মানুষ, 2 দিন খায়া যায় আর 3 দিন না খায়া যায়, ভালো পোশাক বাদান পরে আসতে পারবে না। কথা কি বাদান বুঝতেছে না? আমাদের দেশে গরিবের ছেলে আর গরিবের মেয়ে, এদিক টাকার গরিবের ছেলে আর গরিবের মেয়ে যদি প্রেম ভালোবাসা করে, এই বদনাম সারা গ্রামের মধ্যে বদনাম ছড়িয়ে যায়, যা বলে দেখেন অমুক পরামানিক মেম্বারকে বলে দেখেন গরিবের ছেলে গরিবের মেয়ে প্রেম ভালোবাসা করে ধরা খাইছে, ইমাম সাহেবের কাছে যা বিচার দেয়, ইমাম সাহেব দেখেন গরিবের ছেলে আর গরিবের মেয়ে প্রেম ভালোবাসা করছে, আপনি ইমাম মানে নেতা, আপনি নিজ বিচার করে দেন। ইমাম সাহেব বলে 80টা করে তুমি বেতের আঘাত করো, গরিবের বেলায় 80টা বেতের আঘাত করে। এরপরে কিছুদিন পরে দেখা গেল মিনিস্টারের মেয়ে আর এমপির ছেলের মধ্যে গুডুর মুডুর করিয়া অবৈধ সন্তানের মা হয়েছে। ইমাম সাহেবের কাছে বলে হুজুর গরিবের বেলায় ফতুয়া দিছেন, গরিবের ছেলে প্রেম আর ভালোবাসা করছে, তাকে 80টা বেতের আঘাত করছেন। আর দেখেন মিনিস্টারের মেয়ে আর এমপির ছেলে
গুদুর মুদুর করিয়া অবৈধ সন্তানের মা হইছে। হুজুর আপনি নিজ বিচার করে দেন। ইমাম সাহেব তখন পাগড়ি বেরিয়ে কয়, ইয়া আল্লাহ আমার এখন ইমামতি যাবি এই নিয়া আপনার ইয়া আল্লাহ এখন কি করি, এখন ফতুয়া দিলে আমার ইমামতি যাবি। বাপসু আনসারি কয় তুই কিসের মৌলবি, আখেরাতের আদালতে বুঝিও খাবি। তুই কিসের মৌলবি রে, তুই গরিবের ফতোয়া করা না দাও আর দলির দিকে ফতোয়া দিতে পারো না। তুই ইমামতি ছাড়িয়ে দিয়া বাড়ির যায় বইয়ের সাথে রান্নায় সহযোগিতা করে গা, এর সাইডে সব বেশি ভাবি। কথা কর ভাই, খারাপ কিছু বলছি না, আপনারা আসান তো নারায়ণ তাকবীর। আচ্ছা আমার সাথে আখিরি মনোজাত করিয়া যাওয়ার মন মানুষতা কার কার আছে, আমি তাকবীর দেব, একটা হাত তুলে দেখান। নারায়ণ তাকবীর। হাত টান টান করেন। আমি মুসাফির মানুষ, শোনেন মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে 100%, মায়ের দোয়া 100%। আর হবে কোন দেন হাত তুললো না কেরা দেখেন তো, যে হাত তুললো না বুঝতে হবে ওই দলের লোক। হাত নামান। আমার মায়ের আওয়াজ ভালো করে লক্ষ্য করে শুনুন। ওই একই দিনে দুইটা মিয়া বিয়ে হয়েছে, ভুল কমে ছোট মিয়া বড় দামের ঘরে, বড় মিয়া ছোট দামের ঘরে, মনে আছে? এই যে 4টা বউ তালাক হয়ে গেছে, সব বলে তালাক হয়েছে আর বউ도 বলে তালাক হয় নাই। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আল্লাহ বিচার করবে, এই বিচারটাকে শুনবেন। আল্লাহু আকবার কর। আর এই যে ফাতেমা কথা মনে আছে, আর এখানে আল্লাহ বললেন ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। কথা কার? ওইদিকে বাদাম যেতে চাই না। এবার ইহুদি ব্যক্তি বলতেছে মারে ফাতেমা আমাদের বাড়িতে আসবে, তবে গরিব মানুষও কি করে আসবে, নোংরা পোশাক পরে আসবে। একটা শর্ত দেব মা, ফাতেমা যদি নতুন পোশাক পরে আসে তাহলে আমার বাড়িতে আসবে, তাছাড়া কিন্তু আসতে পারবে না। এবার মেয়েটা দৌড়া হযরত ফাতেমার কাছে যা বলতেছে, বুন্ডে আমার আব্বা বলেছে আমার বাড়ি তোমার দাওয়াতে যাইতে হবে, তবে একটা শর্ত। বলে কি শর্ত? শর্ত হলো তুমি নতুন পোশাক পরে তোমার পরিধান করে যাইতে হবে। ফাতেমা বলে বুন্ডে আমরা গরিব মানুষ সকালবেলা যদি খাবার খাই আর সারাদিন খাবার খাই না, 2 দিন 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না, আর নতুন পোশাক আমি কই পাবো? বলে বুন্ডে কথা দে, আমার বিশ্বাস তুমি যদি কথা দাও তাহলে তোমার যে আল্লাহ তার প্রতি আমার বিশ্বাস আছে, তোমার আল্লাহ তোমাকে নরিয়াজ করবে না। আল্লাহু আকবার। ইহুদি ওলি বিশ্বাস করে আল্লাহকে, সুবহানাল্লাহ। আর আমরা আল্লাহকে বিশ্বাস করি না। তাই যদি না হয় আজকে ফেসবুকের মধ্যে দেখলাম একটা নেতা বলেছে আপনার কোরআন শরীফ, বলে কোরআন শরীফের কথা বলছে, বুয়া ধরনের একটা কথা বলছে। কি বলছে? কোরআন শরীফ কি? আরে কোরআন শরীফ বুয়া, এই ধরনের একটা শব্দ বলছে। আপনারা ফেসবুকে দেখেন নাই? তাহলে মুসলমানের বাচ্চা হয়ে কোন নেতাদারি বলেছে কোরআন শরীফে বুয়া বলেছে, কোরআন শরীফ বাজো জিনিস বলে আখ্যাত করেছে? আমি ঘোষণা দিতেছি ও মুসলমানের বাচ্চাই না। তুই কোরআন শরীফকে বললি বুয়া, আর কোরআন শরীফ হলো বাজো জিনিস। কোরআন শরীফ বাজো হইতে পারে না, তুই বাজো হইতে পারিস। যে কোরআন শরীফকে আপনার বাজে বলে, কোরআন শরীফকে খারাপ বলে, অবশ্যই বাবা মার বৈধ সন্তান না। উদলিল বাদ জালিকাল জালিম, হলো জালেম। ও মুসলমানের বাচ্চা না, জানো? তুমি কোরআনে অবমাননা করিয়া এই যেই দলের লোক হোক, যেই দলের লোক হোক, ওই দলের বাপ মূর্তি সে নষ্ট করবার চেষ্টা করছে, সে যেই হোক তাকে অবিলম্বে আপনার পদত্যাগ, আপনার দলের থেকে বরখাস্ত করিয়া আপনি থানায় আপনার পুলিশের কাছে ধরা দেন। আপনি যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন, যদি কোরআনকে যদি আপনাদের সংবিধান হয়ে থাকে, অবশ্যই ওকে পদত্যাগ করে আপনার নৈতিক দায়িত্ব হলো আপনার দলের লোক হলে থানায় ওকে ধরা দেন, উপযুক্ত বিচার হবে।
করতেছেন মনে হয়। শোনেন, আমার মার বিপক্ষে কথা বললে অসুবিধা নেই, আমার বাবার বিরুদ্ধে কথা বললে আমার অসুবিধা নাই, আমার বিরুদ্ধে কথা বললে অসুবিধা নাই, কিন্তু আমার আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কথা বললে প্রয়োজন হলে বুকে তাজা রক্ত বলঙ্কিত করে দেব, বেঈমানদেরকে ছাড় দেব না। সিল্লা কোন ঠিক কিনা? কিছু বললেন? কি বললেন? এলাকায় সবাই রসুন করে, রসুন উঠে জন্য এই কথা বলে সমস্যা নাই। আপনার জরিমানা আরো 5,000 হয়ে গেছে, 10,000। আমি জানি ভাই আপনার মন আছে। এটা গোরস্থানের মাহফিল না? গোরস্থানের মাহফিল। আবার কালকে বদনাম করবি না, বাক্সরাম ছেড়ে আসছিল, গোরস্থানের ওয়াজ করলো না। কথাটা শুনিলেন, এক গোরস্থানে সবাই গেছি, কারণ দ্বিতীয় বক্তা ভাই ভাই এটাকে ভালো না ভাই, বসে ভাই, খুব লক্ষ্মী মানুষ, বসে পোশাকের চাপ দিলে ওই জায়গায় মুখতে শোনে। আমি আগে বলছি যে এরা পরিয়াল করানো ভাস্তা মিলে হলো আনছি তো আল্লাহ কম তোর হামন, আল্লাহ রহমত বর্ষিত হচ্ছে। সুবহানাল্লাহ। আচ্ছা সাবধান ভাই, কি জানি বলতেছিলেন? সমস্যা জালসা আমার আগে এক বক্তা ওয়াজ করতে, খুব সুন্দর ওয়াজ, অনেক গাছ বেড়ে নামা দিছে। আমাকে হুজুর বাপদাদা মারা গেছে, উনি গোরস্থানের ওয়াজ করে নাই, কবরের মধ্যে বাপদাদা কি করতেছে সেই ওয়াজ আপনি করেন। আমি উঠে বললাম, বাবা তোমার বাবা যদি ভালো কাজ করে থাকে কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে, আর যদি খারাপ কাজ করে থাকে তোর বাপ খালি কবরের মধ্যে দুধ খুঁজেছে। কবরের মধ্যে কি ওয়াজ নেই, দুনিয়ার থেকে কবরের মধ্যে শান্তি থাকার কাজ করে দেওয়া লাগবে। তোর বাপ জীবন ধরে মানুষের আয় ফেলছে, মানে গরু চুরি করছে, আর আমি কবরের মধ্যে তোর বাপ কুতনি খেতেছে, সেই ওয়াজ করে আমি কি করবো রে? তোর বাবার কুতনি ঢাকাবে পারবি? কথা কয় কবরের মধ্যে কালকে বদনাম করে দিলে কবরস্থানে ওয়াজ করে নাই। তোর বাপ তোর দাদা যদি ভালো কাজ করে থাকে কবরটা নিশ্চয়ই জান্নাতের বাগান হয়েছে, আর যদি মানুষের ক্ষতি করে থাকে খালি বাঁশ দিচ্ছে। কালকে বদনাম করবে না তো হেতা হারিয়ে দিলে বলছি। কবরের মধ্যে কি আছে কোন তো ভাই? কবরের মধ্যে কি আছে আপনি শোনেন, গোরস্থানি তো কবর কি হলো? এই যে শোনেন, আপনি নামাজ পড়ছেন, নামাজ পড়ে আপনার বাবার কিছুই করতে পারবেন না, রোজা রাখছেন আপনার মা বাবার কিছুই করতে পারবেন না, আপনার হজ করছেন, আপনার হজ করে আপনার বাপ মার কবরে করা মাফ করাতে পারবেন না, কিন্তু আপনার মা বাবা মারা গেছে, এখন যদি আপনি মা বাবা মারা গেছে এখন যদি দান করেন, আল্লাহ রসুল বলেছে এখনই বাপ মার কবরে করা মাফ করে দিবে। কথা কে বলছে? আমি বলি নাই, বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কথাটা শুনে নেন, আপনি নামাজ পড়ে আপনার মা বাবার কবরে করে মাফ করাতে পারবেন না, রোজা রেখে কবরে করে মাফ করতে পারবেন না, হজ করে মা বাবার কবরে করে মাফ করাতে পারবেন না, কিন্তু আপনার মা বাবা মারা গেছে এখন যদি দান করেন, এই দানের বরকতে এখনই আপনার মা বাবার কবরে করে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই কথা আমি বলি নাই, বলছে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথাটা শুনে রেখে, হ্যাঁ তাই বলে কল আমি কবর জিয়ারত নিষেধ করতেছি, নামাজ পড়ে দোয়া কালাম করে দোয়া করবে, মাফ করেন না আল্লাহ মালিককে। আল্লাহ খুব খারাপ লাগতেছে, কি জানে বলতেছিলাম? এবার বললে বড় বন্ধে আমি ওয়াদা দিলাম যাব। হযরত ফাতেমা বাদান ঘরের মধ্যে গেছে, ওযু দিয়া 2 রাকাত নামাজ পড়িয়া এরপরে ডানে থেকে বামে সালাম ফিরিয়া ফাতেমা এইভাবে মুনাজাত করে নাই, সিজদায় পড়িয়া গেছে। কোন ব্যক্তি মুনাজাত করিয়া আপনার ফাইজা ফারাকতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, কারণ আপনার ফরজ নামাজ পড়িয়া কোন ব্যক্তি যদি সিজদা দিয়ে আল্লাহর কাছে দোয়া করে, এই দোয়া আল্লাহর দরবারে বাদান কবুল হয়। সিল্লাকান মারহাবা। দোয়া কিন্তু হাত তুললেই বাদান দোয়া হয় না, দোয়া হাত তুললেও বাদান দোয়া হয়, হাত ছাড়িয়ে দিলে বাদান দোয়া করলে দোয়া হয়। সব চাইতে ভালো হয় আপনার ভাগ্যের প্রতি কপাল
জালাল আর মর্যাদার প্রতীক নাকটা জমিনে ঠেকাইয়া আপনি যদি বলেন রব্বানা জালামনা এটাও কবুল হবে। বাংলায় যদি বলেন আল্লাহ টাকা নাই পয়সা নাই আল্লাহ তুমি আমাকে দাও এটাও আপনার চলবে, আল্লাহ দিবে। আল্লাহ অসুস্থ তুমি সেবাইয়া কুল্লিয়া দান করো। আল্লাহ বেটা বড় হয়ে গেছে সুন্দর বউ মিলে দাও এটাও আপনি বলতে পারবেন। সেজদা দিয়া আল্লাহর কাছে যদি চাওয়া যায় চাওয়ার মতো চাইতে হয়, চাইলে আল্লাহ তাবে দেয়। ডাকার মতো ডাকতে হয়, ডাকিলে মওলা সারা দেয়। সিল্লাকান আল্লাহু আকবার। এবার ফাতেমা সিজদা দিয়ে আল্লাহর কাছে যখন চাইছে আল্লাহ আমি বান্ধবীর বাড়ি যাব, আমার বাবার কাছে জামা চাইবো, আল্লাহ আমি তো জানি আমার বাবার কোনো টাকা নাই পয়সা নাই। ও মাওলা আজ 2 দিন ধরে আমাদের বাড়িতে আগুন জ্বলে না মাওলা, মাত্র খেজুর খাই একটা খেজুর খাইয়া পানি খাইয়া সারাদিন কাটাইছি। আল্লাহ আমরা রাগ করি নাই, তোমার শুকর আদায় করতেছি। ও মাওলা আমার বান্ধবীর বাড়ি যাব, আল্লাহ নতুন পোশাক আমি কই পাবো, আল্লাহ তুমি নতুন পোশাক দাও। হযরত ফাতেমা নামাজ পড়ে বাদান আপনার গাটটা ঘুরাইয়া দরজার দিকে ছায়া দেখে 2টা ব্যাগে বাদান 2টা পোশাক। সিল্লাকান আল্লাহু আকবার। ফাতেমা এই 2টা পোশাক নিয়ে দৌড়া বাবার কাছে গেলেন, আল্লাহর নবীর কাছে যা বলেন আব্বা আমি নামাজ শেষে দেখেন এই ব্যাগের মধ্যে কি, আমার নবী এইরকম করে বাদাম টান দিয়ে দেখে 2টা পোশাক, কিন্তু পোশাকের ভিতর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। সুবহানাল্লাহ। এবার আমার নবী বলে মা ফাতেমা এই জিনিসটা কই পাইলে মা? আমি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি, যেই জান্নাতের ঘ্রাণ পাইছি আমি আল্লাহর আরশে আজিমে যাইয়া। আল্লাহর নবী যখন আল্লাহর সাথে বাদন দেখা করবার জন্য যখন গেছে সামনাসামনি বাদন দেখা করেছে তেরে আর সামনাসামনি বাদন দেখা করেছে, আর যখন জাহান্নাম দেখছে জান্নাত দেখতে বাদন যাইয়া আপনার জান্নাতের ঘ্রাণ পাইছে। বলে মা এই পোশাক তো দুনিয়ার সাধারণ দোকানের পোশাক না মা, এটা হলো আল্লাহর জান্নাতের পোশাক। ও বাবা আমি নামাজ পড়ে আল্লাহর কাছে চাইছি, আল্লাহ আমাকে দিছে আমার বান্ধবীর বাড়িতে যাব। আল্লাহর নবী বলে মা আল্লাহ যদি দিয়া থাকে তুমি তোমার বান্ধবীর বাড়ি পোশাক পরে যাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাদান বান্ধবীর বাড়িতে পোশাকটা পরিয়া যখন যাবে এমন সময় আমার নবী বলল মা পুরুষের মধ্যে তুমি যাও না রে মা, নারীদের মধ্যে তুমি থাইকো, পুরুষের মধ্যে তুমি যাও না, তুমি কিন্তু নবীর বিটি ফাতেমা। আমাদের দেশে নিয়ম আছে নারী পুরুষ একসাথে বাদান খাইবার দেয়, বিয়া বাদিতে সুন্নাতে খাতনাতে মুসলমানিতে একই প্লেটে ওমি পুরুষ আর একজনের বউ খায়। আচ্ছা বউ যখন রাস্তা দিয়ে যাবেন বউ সামনে রাখবেন না পিছনে রাখবেন? কোথায় রাখবেন? কি কারণ কোথায় রাখবেন? তাহলে পিছনে রাখা যাবে, তাহলে বউ রাখতে হবে কোথায়? সামনে। আর পিছনে যদি রাখেন বউ কিন্তু নিরাপদ পাবে না। কথা কয়। আচ্ছা আপনারা সামনে নিবেন না পিছনে নিবেন? আচ্ছা যখন পিছনে ঘুমাতে দেবো বউকে বাম পাশে রাখবেন না ডান পাশে রাখবেন? যেদিক খুশি সেদিক। হ্যাঁ যেদিক খুশি সেদিক। কারণ আপনি বামে রাখলে আপনার বউ প্যারালাইসিস হবে। কোরআন হাদিসে নাই যে বউকে বাম পাশে রাখো ডান পাশে নিও না। কোরআন হাদিসে আছে তোমার হলো আবাদযোগ্য জমি, তোমার সুবিধের ক্ষেত্রে প্রয়োজন হলে ডান পাশে দাও, প্রয়োজন হলে বাম পাশে দাও। সুবহানাল্লাহ একটা জোরে দাও। তো কি স্ত্রী হয় নাই? খারাপ লাগতেছে নাকি? দাদা আমার ওয়াজের মধ্যে শিক্ষা আছে, টেলে টেলে আমি ওয়াজ করি। অনেক মহিলা মারা যায়, অন্য স্বামী তার স্বামী মারা গেছে, মহিলা স্বামী মারা গেছে, তারা প্রতিবাসে আর একজন মহিলা এসে তাড়াতাড়ি লাখ অপেল করুন। না না আপনি লাখ অপেল করার কে? লাখ ফুল খোলার কে আপনি? তার স্বামী মারা গেছে, স্বামী এক লাখ ফুল দিতে থাক, হাতে চুরি আছে থাক, গলায় মালা আছে থাক, আপনি খোলার কে? আপনাকে এই পারমিশন কে দিছে? খুলতে যদি হয় তোর লাখেরটা তুই খুল। কথা কর। খবরদার আপনার স্বামী মারা গেছে, আপনার নাক ফুল খোলার কোনো অধিকার নেই। স্বামী দিছে থাক, মরার আগ পর্যন্ত থাকবে, হাতে চুরি আছে থাক, গলার আগ পর্যন্ত থাকবে, গলায় মালা আছে থাক, আপনি খোলা কে? জনগণ ঠিক কিনা? খারাপ লাগতেছে মনে হয়। খারাপ একটা সরকার
বান্ধবীদের সাথে বান্ধবীর বাড়িতে গেছে, যাওয়ার পরে বাদান খাবার দিয়ে যখন ভিতরে যখন ঢুকতে বলে ফাতেমা এত সুন্দর পোশাক তুমি কই পাইলে? জায়গায় জায়গায় বাদান চুমকি লাগানো জান্নাতের পোশাকে দেখতে বাদান চোখ দাঁড়ানো। বলে ফাতেমা আমরা এত ধনী ধনী মানুষের মেয়েরা আসছি, এই দেশের বড় বড় মার্কেট থেকে আমরা মার্কেট করছি, তোমার মতো এত সুন্দর আমরা এত দামি শাড়ি পরি নেই। এই শাড়ি তুমি কোন মার্কেট থেকে কোন দোকান থেকে কিনছে? না হযরত ফাতেমা বলে এমন একটা দোকানে কিনছি, ওই দোকানের নাম হলো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। ওই দোকান তোমরা চিনবে না। বলে ফাতেমা ওই দোকানের নাম কি? কয় মার্কেটের নাম হলো জান্নাতুল ফেরদাউস। কয় জান্নাতুল ফেরদাউস কোন দেশের মার্কেট? কয় এটা এই দেশের মার্কেট না, এটা হলো আমার আল্লাহর দেশের মার্কেট। ওই তাড়াতাড়ি ওই মার্কেটের কথা বলো, আমরা ওই মার্কেট থেকে যাই এই রকম পোশাক আমরা কিনে আনবো। কয় দুনিয়ার এই ধরনের পোশাক না, তবে এই পোশাক যদি কিনতে চান সেই রাস্তায় যাইতে হবে। কয় কোন রাস্তা দিয়ে যাইতে হবে? সেই রাস্তা হলো সিরাতাল মুস্তাকিমের রাস্তা। আমি ইমাদুনি হাযা সিরাতিন মুস্তাকিম। আমি ইমাদুনি ইবাদত করা লাগবে আল্লাহ। আল্লাহ কয় তোমার ভাগ্যের প্রতীক কবলার মর্যাদার প্রতীক নাকটা দিয়া আমি আল্লাহ আমার এই জমিনে সেজদা দিয়ে তুমি পরিপূর্ণ করো। সুবহানাল্লাহ বললেন না? সব বললো আমরা ওই রাস্তায় যাবো। কয় ওই রাস্তায় যদি যাইতে চাও আমার আব্বা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাইবে। তার কাছে যদি কলমা পড়ে মুসলমান হও তাহলে সেই ওই জান্নাতের রাস্তা তোমাদের দেখা দিবে। সব মহিলারা যাইয়া আমার নবীর হাতে কলমা পড়ে মুসলমান হইছে। চিল্লা চিল্লা কান মারহাবা। আমার ভাইরা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই মানুষের ভালো মন্দ বিচার করবে কে? আল্লাহ হলো আল্লাহ হাকিম হবে, আমার নবী বাদন উকিল হবে, আর আমরা হব আসামি। আমরা কি হব? আর উকিল হবে কে? আল্লাহর নবী বিচার করবে কে? বিআহকামিল হাকিমি। আল্লাহ একদম বিচারক হবে আর আমরা আসামি হব, আর নবী উকিল হইয়া বাজান বিচার করবে। আল্লাহ আমার মুকুটার, আল্লাহ আমার বারিস্টার, আখিরাতের আদালতে নবী আমায় করবেন পার। আমি পাপী নবী জামিনদার। বলুন আমি পাপী নবী জামিনদার, আমি পাপী নবী জোরকান আল্লাহু আকবার। আমি পাপী, আল্লাহ হলো জামিনদার। এবার আমার আল্লাহ বিচার করবে নিজে উকিল হইয়া। আমার নবী বাজান নবী উকিল হবে, আল্লাহ নিজে বিচার করবে, আমরা আসামি হব। আল্লাহ নবী বলবে দেখি তোমার আমলনামা। আল্লাহ বলবে বান্দারে তুমি তো ফজরের নামাজ পর্যন্ত করো নাই, তোমার আমলনামায় তো ফজরের নামাজ নাই, তোমার আমলনামায় জোহরের নামাজ নাই, আসর নাই, মাগরিব নাই, ইশা নাই। কিরে উম্মত তুই কি করছিস দুনিয়ায়? তোর আমলনামায় তো এক ওয়াক্ত নামাজ নাই। উম্মত আমরা আসামি হইয়া আল্লাহর আদালতে নবীর সামনে কোনো জবাব দিতে পারবো না। আমার নবী চোখের পানি ফেলে দিয়ে যে কাঁদবে, এই নামাজের জন্য আমি নবী কত কষ্ট করেছি। এই নামাজ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাকে নামাজ দিয়েছে। আল্লাহর নবী যখন আল্লাহর কাছে গেছে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। আল্লাহ নবী খুশি হয়ে যখন রওনা করছে মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর বাড়িতে গিয়েছিলেন, আল্লাহ কয় রাকাত নামাজ দিয়েছে, কয় ওয়াক্ত নামাজ দিয়েছে? নবী বলে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, আমি খুশি। সুবহানাল্লাহ। মুসা নবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার উম্মতের উপরে এক ওয়াক্ত নামাজ ফরজ, তাই আমার উম্মত পারে না। যান আল্লাহর কাছে যা কমা নিয়ে আসেন। কমাইতে 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 5 ওয়াক্ত নামাজ দিছে। আল্লাহ আর নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন রওনা করছে, আল্লাহ বলেন বন্ধুরে তোমার উম্মত যদি 5 জায়গা না 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ আমলনামায় লিখে দিব।
করে আবার লক্ষ্য করে দেখবে দিন প্রতিষ্ঠিত করবার জন্য কোনো চেষ্টা করে না। কিরে উম্মাত, দিন প্রতিষ্ঠিত করবার জন্য তুই তো কিছু করে নামাজ তো পড়িস নাই, দিন কায়েমের জন্য দেখ আমি নবী কি করেছি সেটাও তো তুমি চেষ্টা করো নাই, বরং দিন কায়েমের তুমি বিরোধিত করছো। আল্লাহ নবী পিঠের জামা উঠলো করে আদালতে দেখাইবে, উম্মাত দেখ আমার শরীরে কি করেছি। এই টাইপের জমিনে যখন দাওয়াত দিতে গেছে আমার গায়ে পাথর মারছে। মা হাদিস শরীফের মধ্যে আছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর গায়ে যখন আপনার জয়তুনের তেল যখন মালিশ করে লাগাচ্ছে, মা আয়েশা দেখে নবীর শরীরে কালো কালো দাগ দেখা। মা আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আপনার শরীরে কি বসন্তের গোটা উঠছিল গো নবীজি, কালো কালো দাগ দেখা যাচ্ছে। আল্লাহ নবী এই দৃশ্য দেখিয়া দাদা করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। মা আয়েশা বলে নবী গো আমার আচরণে আমার কথায় কি আপনি কষ্ট পাইছেন? নবী বলে আয়েশা না কষ্ট পাই নাই, আমার শরীরে মোটা মাছে করে না রে আয়েশা। আমি নবী যখন পরবার দাওয়াত দিতে গিয়েছি দিন প্রতিষ্ঠিত করবার জন্য গেছি, তাই ফেরো ছেলেরা আমি নবী আমার গায়ে পাথর মারছে। আয়েশা এটা বসন্তর গোটা না, তাইফের ছেলেরা আমার শরীরে পাথর মারছে, এই দাগটা এখন পর্যন্ত মোছে নাই। দিল কামের জন্য কি করলেন আপনারা, কি করছেন? কি জবাবটা দিবেন আল্লাহর কাছে? কোন নেতার পিছনে করে? আমার ভাইরা আল্লাহর নবী বলবে কি রে উম্মত দেখ আমার পিঠের দিকে তাকিয়ে দেখ, তায়েফের ছেলেরা ছোট ছোট পাথর মারছিল এখন পর্যন্ত দাগটা মোছে নাই। আমার নবী বলবে দেখ তাকিয়ে দেখ, আমার মুখের দিকে তাকিয়ে দেখ, উহুদের ময়দানে যখন কলমার দাওয়াত দিতে গেছি আহারে কাফেররা আমার গায়ে আঘাত যখন লোহার কোলা মারছিল আমার দাঁত পর্যন্ত ভেঙেছে, আমি নবী দান মোবারক শহীদ করে দিয়েছি যেই দিন প্রতিষ্ঠিত করবার জন্য। সেই দিনের